কারবালার করুণ কাহিনী কেমনে বলা, নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদাই। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, নবী যেই গলিতে চুমু খেতেন দিনে রাতে, দয়ালে নবী যেই গলিতে চুমু খেতেন দিনে রাতে, সেই গলিতে বিষের চুরি, সেই গলে শিমরে চালাই। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, যেই মাত্র তীরটা গলায় লাগছে বাবার কথা মনে হইয়া গেছে, দৌড়াইয়া বাবার কাছে যায়, আব্বা আপনি না কইছেন আপনারে বারবার ডাক দিতে, জন্মের ডাক দেওয়ার জন্য হাজির হয়েছি, বাবা আপনি কোথায়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, আয়েশা যখন দাঁড়ালেন ওই মুহূর্তে ডাক দিয়ে কে, আব্বা গো যাওয়ার সময় দি তুমি আমার এত সুন্দর করে ডাক দিছো, এখন ডাকটা দি অর্ধেক বাইরে যায়। আলী আকবর বলে, বাবা ওই বিয়াদবরা আমার গলার মধ্যে এমন একটা তীর মারছে গো, আমি আর শত চেষ্টা করেও আগের মতো ডাক দিতে পারি না। হায় রে আলী আকবর কে, আব্বা গো আমার তাড়াতাড়ি বিদায় দেন, জীবনে তোমার কাছে কিছু চাই নাই গো আব্বা, মেহেরবানি করে আজকে একটা জিনিস চামু আমারে দিবেননি। কই বাবারে তীর মাখা গলা লইয়া কি চাইবা? এবার ডাক দেখে, আব্বা রক্ত গলাদা পড়তেছে, পেটটা শুকায়া পিঠের সঙ্গে লাগিয়ে গেছে, গলাটা যেন জিহ্বাটা শুকায়া চৌচির হইয়া রইছে গো বাবা, মেহেরবানি করে আমারে একটু পানি দেন না, পানি পানি দেন না, পানি। মুজাইন কই পুত্রে আমার কাছে পানি চাইছ, মস্কের পানি তরে দিতাম না রে, একটু লম্বা হইয়া শুইয়া যাও, আমি তোমার পানির ব্যবস্থা করতেছি। এবার ওদের আগ্রহ নিয়া এমন ভাবে হা কইরা শুইয়া গেছে, পৃথিবীর মানুষ, আমার বাবা আমার মুখের মধ্যে মস্কের পানি দেয় নাই, আমার বাবা আমার মুখের মধ্যে ফুরাতের পানি দেয় নাই। আমি যখন শুইয়া চোখটা বন্ধ করে হা করলাম, আমি দেখতেছি আমার বাবা নিজের শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢোকায়, ফুতরে আমি কপাল পুরা বাবা, আমার মস্কের মধ্যে পানি নাই, আমার ওই ফুরাতের পানি নাই, আমি বড় দুর্ভাগ্য বাবা, নে বাবা নে আমার জিহ্বাটার দিকে পানি চুইসা চুইসা নে। আলী আকবর বলে, আব্বা গো আপনার জিহ্বা দিয়ে আমার চাইতে আরো বেশি শুকনা। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। রাসূল বলছেন, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আল্লাহর হাবিব একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বললেন, তোমরা যারা এই দুইজন আমাকে যদি ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসো, ওয়া আবাহুমা তার বাবাকে ভালোবাসো,
ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। বলেন হাসান হুসাইনের বাবার নাম কি? মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আর মায়ের নাম হলো খাতুনে জান্নাত, মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল বললেন এই চারজনকে যদি ভালোবাসো, এই দুইটা আঙ্গুল যেমনি একটা সঙ্গে একটা লাগানো, তোমরা আমি নবীর সঙ্গে এভাবে পাশাপাশি থাকবে। তো যাদেরকে ভালোবাসলে নবী পাওয়া যায়, যাদেরকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, যাদেরকে ভালোবাসা শুধুমাত্র নবীর দাবি নয়, যাদেরকে ভালোবাসা স্বয়ং একজনের দাবি, তিনি কে? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল আল্লাহ বলেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন। রাসূল বলেন, আমি তোমাদের কাছে কিছু চাই না। উহুদের জমিনে আমাকে রক্তাক্ত করেছে, তায়েফের জমিনে আমাকে রক্তাক্ত করেছে, বদরের জমিন আমাকে অনেক রক্তাক্ত করেছে। এর বদৌলতে আমি তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি চাই শুধু আমার আহলে বায়াতের মহব্বত। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ আহলে বায়াত কারা? আল্লাহর হাবিব একটা চাদর হাতের মধ্যে নিলেন। সুবহানাল্লাহ না কেন? সুবহানাল্লাহ। একটা চাদর মুবারক নিলেন, একটা চাদর মুবারক নিয়ে বললেন, হে ফাতেমা তুমি এখানে ধরো, হে আলী তুমি এখানে ধরো, হে হাসান তুমি এখানে ধরো, হে হুসাইন তুমি এখানে ধরো। চারপাশে চারজনকে দাঁড় করায় বলেন, হাউলাই আহলে বাইতি, এই চারজন হলো আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ। এদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, এদের সঙ্গে দুশমনি করলে আমি নবীর সঙ্গে দুশমনি করা হবে। এখন বলেন আহলে বায়াতকে ভালোবাসা কি শুধুমাত্র আমাদের দাবি না নবীর দাবি? নবীর দাবি। আল্লাহ যে বলছে আপনি বলে দেন সেটা কার দাবি? তাইলে এখন প্রশ্ন হলো, কারবালার ঘটনায় যারা ইমামে আলী মুকামের এত বড় কলিজার টুকরা গলার মধ্যে ছুরিটা চালাই দিল, আর ফুরাতের পানি যেই নবী সৃষ্টি না হইলে উহুদের ফুরাতের পানি হতো না, যেই নবী সৃষ্টি না হলে আসমান জমিন লৌহ কলম চাঁদ সূরজ তারা কোনো কিছুই তৈরি হতো না। সেই নবীর নাতির জন্য যারা পানি বন্ধ করে দিয়েছে, এরা কি হুসাইনি না ইয়াজিদি? এই ইয়াজিদ এখনো বাংলাদেশে আছে। ওই দিন দেখছি ইয়াজিদ আমার রহিসউদ্দিনের মুখে পানি দেয় নাই। মনুষ্যত্বহীন। কারবালার ঘটনা শুধুমাত্র ঘটনা না রে বাবা, এটা ঘটনা তুললাম, চিল্লায় ওয়াজ করে গেলাম, এটার নাম কারবালার ওয়াজ না। কারবালা মূলত একটা চেতনার নাম। গাছের গোড়ায় পানি দিলে গাছ সতেজ হয়। একদল যখন এসেছে ইসলামকে শেষ করে দিবে তখন বদর হয়েছে, একদল যখন এসেছে ইসলাম শেষ করে দিবে তখন উহুদ হয়েছে, একদল যখন এসেছে ইসলাম শেষ করবে তখন খন্দক হয়েছে, একদল যখন এসেছে ইসলাম শেষ করবে তখন হুনাইন হয়েছে, একদল যখন আসছে ইসলাম শেষ হবে তখন তায়েফ হয়েছে, একদল যখন আসছে ইসলাম শেষ করে দিবে তখন শুহাদায়ে কারবালা হয়েছে, একদল যখন এসেছে ইসলামকে শেষ করে দিবে তখন এই বাংলার জমিনে আল্লামা শহীদ ফারুকী গলা থেকে রক্ত দিয়েছেন। কথা বলে আমার সাথে আপনারা রাগ করবেন না, বলেন ইজ্জতের মালিক কে? শহীদ রহিসউদ্দিনের রক্ত কি বৃথা গেছে? ওরা চেয়েছিল সোহরাওয়ার্দী উদ্যান বন্ধ করে দিছে, গোলাপবাগ দিছে, মহাসমাবেশ বন্ধ করে দিছে, প্রেস ক্লাব দিছে, সারা জাতি দেখেছে। ওরা মনে করছিল সেই মহাসমাবেশের আওয়াজটাকে একটু দাফন করে দেওয়ার জন্য আরেকটা ঘটনা করে দিছে। এখন দেখেন এই শহীদ রহিসউদ্দিন রক্তের স্পিরিট কি, এই শহীদের রক্তে সারা বাংলাদেশের রাজপথ সোহরাওয়ার্দী উদ্যান হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য লাল চোখ দেখে লাভ নাই। সুন্নিরা খানকায় ছিল বলে মনে করছে সুন্নি দেশে নাই।
এরা খানকা আছে থেকে মনে করছে যে সব তোমরা রাজপথ দখল করে নিয়েছো। এই দেশে কিছু করতে গেলে সুন্নিদেরকে পরামর্শ নিয়ে করতে হবে। এই দেশে কোনো আইন পাস করতে গেলে সুন্নিদেরকে জিজ্ঞাসা করে করতে হবে। মায়ানমারে আর আরাকানের মধ্যে মানবতার নামে করিডোর দিতে গেলে সুন্নিদের সাথে আলোচনা করে দিতে হবে। এই দেশের জনগণের সঙ্গে আলোচনা করে দিতে হবে। নারী সংস্কার কমিশন, এই সমস্ত কমিশন করতে গেলে সুন্নিদের প্রতিনিধির সাথে আলোচনা করে করতে হবে। কথা বলেন, হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন। দেশটা কারো বাপের না। কথা বলেন ঠিক কিনা? নীরব না বিপ্লব? এই ডায়লগটা কিন্তু আমার, এটা আবিষ্কারক আমি। নীরব না বিপ্লব? বিপ্লব কি চলছে? এই ভাইয়ের আমার, আর কি ঘরে বসে থাকা যাবে? কারণ আমাদের বিরুদ্ধে, সুন্নিদের বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রান্ত যখন মাঠে নেমেছে, তখন খানকার পীর সাহেবরা দেখছেন না, সব গরানার পীর মাসেক যারা ছিল সবাই মিল্লা খানকা থেকে বের হয়ে রাজপথে নেমে গেছে। যখন রাজপথে নেমে গেছে, রাস্তাঘাটে হাঁটলে এখন সুন্নি ছাড়া কাউরে দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? গোমন্ত সিংহকে জাগ্রত করো না। আমরা সেই কারবালার চেতনা নিয়ে এখন কথা বলতেছি। কারবালার ওয়াজ যখন দিয়েছেন, এটা গরম হবে, আমার কিছু বলার নাই। আপনার বিষয় দিয়েছেন গরম, আমি গরম হই। নবীর আওলাদরে পানি দেয় নাই, সেই ইয়াজিদের উত্তরসূরি এখনো বাংলাদেশ আছে না নাই? আমরা 72 না, এক দলটা থামাইবার লাগে 72 দল কামরা কামড়ি করতেছে। কামরা কামড়ি করলে কি তুই দিন তো দিন ওই, রাত তো রাত ওই। তুমি কি হারিকেন দিয়ে রাইতের আন্ধার দূর করতে পারবা? তুমি আল্লাহর বিধির বিধান মানতে হবে। ইউনিভার্সাল ট্রুথ, ঠিক কিনা? কেউ যদি ওদের কষ্ট দেয়, যে নয়া আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, জান্নাতেরি সরদার যারা কেমনে চুরি চালায়, কি জবাব দিবি হাসরের বেলায়। যেই গলেতে চুমু খেতে নবী মুস্তাফাই, সে গলে কেমনে এজিদের দল তলোয়ার চালা। আল্লাহু আকবার বলেন কেন? হাই রে, ইমাম হুসাইনের আমলে যদি আমরা থাকতাম, মুরাদনগরের মানুষ, বাঙ্গুরার মানুষ বাড়িঘর সব বেচা বিমান দিয়া উড়াইয়া বাংলার জমিনের টিউবওয়েলের পানি হুসাইনের মুখে ঢেলে দিতাম। কথা বল ঠিক কিনা? ফিলিস্তিন অনেক দূরে, মায়া কান্না করছি কি করি নাই? এই বাংলাদেশ থেকে আমি গুনাহগার, গাজার মধ্যে খাবার পাঠাইছি, মুসলমানদের জন্য খাবার পাঠাইছি। আমার তো মনে হইয়া যায়, এই মুহূর্তে যদি কারবালা হইতো, আমাদের বাংলার জমিনের মানুষ পানি নিয়া নবীর আহলে বায়তের শিবিরে হাজির হয়ে যেত। ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, আপনাদের কষ্ট হচ্ছে না কেন? আমার লাইন কি বুঝতে অসুবিধা হইতেছে? আপনি একটু এদিকে যান, ফ্যানের বাতাসটা আসুক, একটু এদিকে যান। আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলে, যেই ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসবে,
সে যেন আমি নবীরে ভালোবাসলো। নবী গো, আমরা কেমনে ভালোবাসতাম গো নবী। আপনার নাতিরে আপনি এত সুন্দর ভালোবাসছেন, নামাজের সেজদায় গেলে ইমাম হুসাইন নবীর পিঠ মুবারকের মধ্যে বসে থাকতেন। যতক্ষণ পর্যন্ত আমার নবীর পিঠ মুবারক থেকে ইমাম হুসাইন না নামতেন, আমার নবীর কদম মুবারক পানি দিয়া ফুলে যেত। এরপরও হুসাইনকে মাটির মধ্যে রেখে সেজদা দিকে মাথা তুলে নাই। নবী আমার মাথা মুবারক তুলে নাই। কয়েক নবী কেন তুলেন নাই? কয়েকটা কারণে তুলি নাই। আমি মাথা মুবারক তুলতে গেলে হুসাইন পিঠ থেকে পড়ে গিয়ে ব্যথা পাইতে পারি, এই জন্যে আমি মাথা মুবারক তুলি নাই। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে, উম্মত আমার হাসান হুসাইন কেমন জাননি? হাসান হুসাইন আমি নবীর থেকে, আমি নবী হাসান হুসাইন থেকে। ওনাদের বডির স্ট্রাকচার কেমন ছিল শুনেন। ইমাম হাসানের নাভি মূল থেকে মাথার তালু পর্যন্ত ডাইরেক্ট আমার নবীর মতো, আর ইমাম হুসাইনের নাভি থেকে নিচ পর্যন্ত ডাইরেক্ট আমার নবীজির মতো। আর ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল, ওই সন্তানের নাম হলো আলী আকবর। আলী আকবরের কণ্ঠটা ডাইরেক্ট ছিল আমার নবীর মতো। হুসাইনকে আলী আকবর রে, ও বাবা তুই যখন আমার ডাক দেস, আমার মনে হয় আমার মদিনার না আমারে ডাক দিয়েছি। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আকাশে কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কোহে একবার শুনি, কে তুমরে খাওয়াইল জোর, রাসূলের রানী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। মা বাবার ওয়াজ করলে বড় কষ্ট লাগে, কবরের ওয়াজ করলে বড় কষ্ট লাগে, ইমাম হাসান হুসাইনের ওয়াজ করলে বড় কষ্ট লাগে রে আমার ভাঙ্গরার বাবা। কেন কষ্ট লাগে জাননি? এই ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম, এই ঘটনাটা যদি হিন্দুরা ঘটাইতো মনের মধ্যে বুঝ দিতাম গো।
এই ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম, হাই রে কি করলি, দাড়ি রাইকা টুপি পইরা ফুরাতের পানি দিয়া উযু কইরা ময়দানে জামাতের সাথে নামাজ পইরা, হাই রে মুনাফিকের গোষ্ঠী, কেমনে আমার নবীর ও আমার নবীর আহলে বায়াতের গলায় ছুরি চালাইলি? কথা বলেন না ঠিক কিনা? নবীর প্রেমিকেরা মুরাদনগরে বেড়ায় কি মরণের ডরায়? এই নবীর প্রেমিক মরণের ভয় পা? হ্যাঁ, কন্যা কেন আমার সাথে? নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো পাগল হয়ে যান না, প্রেম তো প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো, রে 18 সাল খিরা খাইলো তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। নবীর কন্যা নবীর প্রেমী মরণের ভয়, প্রেম তো এত বছর আগে কারবালা হইছে, এখন কারবালার ওয়াজ শুননা আমরা যদি চোখের পানি ফালাই, ওই দিন যদি আমরা থাকতাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালাইবার আগে আমরা বাঙ্গরের বেড়ায় নিজের গলাটা পাইতা দিতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক যুবক কি ভাষায় ওয়াজ বুঝাবো, আমার ভাষা নাই, ঘটনা লম্বা, এই জন্য সব কথা আজকে বলবো না, মেন কথা বলে দিয়ে যাই। আপনারা বলেন নবীর আউলাদের মোহব্বত করার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, ইমাম হুসাইন জান্নাতের সরদার, ঠিক কিনা? মা ফাতেমা জান্নাতের সরদারিনী, হাসান হুসাইন জান্নাতের সরদার দুই। এদের সঙ্গে ভালোবাসা রাখলে জান্নাতে যাইতে সহজ হবে না, কঠিন হবে। আর এদের সঙ্গে যারা বিয়াদবি করে, চাবি যার হাতে থাকে তার লগে গাদ্দারি করলে বিচার যিনি করবে তারে আসামি বানাইলে বিচার হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবীর আওলাদ কারবালার ময়দানে যখন কারবালার ময়দানে কি তিনি নিজের স্বইচ্ছায় গেছে না দাওয়াত কইরা নিছে? ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি কি তা মুসাফির হয়েছি? আজকে বাঙ্গরকে তাই মুসাফির হয়েছি না দাওয়াত কিরানছু? দাওয়াত কিরান শুনি ইমাম হুসাইন দাওয়াত কিরা নিছে, মুসাফির হইয়া গেছিন না যে আমি ফতে দিয়ে আইছি, মাইরে লেছে। দাওয়াত কিরা নিছে, সম্মান দিয়ে নিছে, নেওয়ার পরে পানি বন্ধ করে দিছে। এর চাইতে মির্জাফর কিছু আছে? এইবারে আছে কিছু? আল্লাহ জানে একে মনে মেহমানদারি, 72 পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার। আল্লাহু আকবার। কপালে ছিল মোর পাবো হাউজ কাউসার, আমি তৃষ্ণার তব নয় বানানো হয়েছে, ঠিক না?
মস্কের মধ্যে পানি ছিল, ফুরাতের প্রান্তরে পানি ছিল। আমি তো তৃষ্ণার্ত ছিলাম না, তৃষ্ণার ভয় আমার ছিল না। ওরা আমারে পানি বন্ধ কইরা তৃষ্ণার্ত বানাইছে, আর আমার আল্লাহ আমার জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ করে ফেলেছে। ইমাম হুসাইন রে শহর বানু ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী, তারা একটু আগে আপনারে কত সম্মান করে রিসিভ করলো, এখন দি তারা আমাদের দিকে তলোয়ার নিয়ে দাউ দাউ করে আসতেছে, কি করব? ইমাম হুসাইন কয়, ও শহর বানু, তোমার উপরে নামাজ যেমন ফরজ, পর্দা করাও ফরজ। ও আমার বাঙ্গরার মা, কুড়া খালের মা, মুরাদনগরের মা, নবীর আহলে বাইতকে ফলো করো, বেপর্দা চইল না। যদি তুমি পর্দা কইরা চলো, স্বামীর খেদমত যদি করো, রহিমার সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। আল্লাহু আকবার কোন কেন? ইমাম হুসাইন বলে, পর্দাও তেমন ফরজ, তাড়াতাড়ি তাবুগুলা দাও। খেজুরের ডাল কাইটা তাবুগুলা সুন্দর করে বানায়া দিয়া, দেখতেছে মানুষগুলা মুসলমান মুখে দাঁড়িয়ে আছে, আল্লাহু আকবার বলে বলে সামনে আগাইতেছে। এই পৃথিবীর মধ্যে কাফেররা মুসলমানদের এত ক্ষতি করতে পারে নাই, খ্রিস্টানেরা এত ক্ষতি করতে পারে নাই, মুনাফিক মুসলমানরা মুসলমানের যত ক্ষতি করছে, কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিন যে আক্রমণ হইতেছে, আপনি কি মনে করেন এমনি করতেছে? আমরা ক্ষমতাধর মুসলমান রাষ্ট্রগুলো ওই ইসরায়েলের সঙ্গে হাঙ্গা বইছে। কথা কন না, কথা সঠিক কিনা? আর নাইলে এত বড় অমানবিক, এত বড় আগ্রাসনের বিরুদ্ধে ক্ষমতার রাষ্ট্রগুলো একটা কথা কয় না। কথা কন ঠিক কিনা? আমরার মধ্যে বহুত আছে শিয়া, আছে কিনা বলেন? দেখছেন না শিয়ার এলাকা ইরান, দেখেন এই যে গাজাটা হইল সুন্নি, এমন ভাবে মারতেছে, ইরান এমনি দৈরালামো সিরালামো এই মুহূর্তে নীরব। এর উদ্দেশ্য ছিল সুন্নি সব মারে নাও, সারা দেশ শিয়া মানে লিব। আসেনি এমন শিয়া, আসেনি। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? আমরা কি ঢাকা প্রতিবাদ করছি না? আবার যদি প্রয়োজন হয় আপনারা যাইতেন না? এবার তো মুরাদনগর পুরা জোয়ার উঠে গেছিল ঢাকা যাওয়ার জন্য, কথা ঠিক কিনা? আমার পোলাপান্ডি কই, পোলাপান্ডি কই, ইনশাল্লাহ মুরব্বীরা সকালে হাত তুলে বলেন ইনশাল্লাহ, নারে তাকবীর। আল্লাহু আকবার বলেন সবাই, কেন আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন, কথা বলেন ঠিক কিনা? আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হয়ে যাব, কথা কন ঠিক কিনা? আকীদার দ্বন্দ্ব আমরা আবার ঘরে বসে সমাধান করব ইনশাআল্লাহ। কর রাজি আছি না নাই? এখন কি আমরা ভাগাভাগির সময় আছে? আমার বিরুদ্ধে তো ময়কার মা মৌলাইকাল্লাহ অভাব নাই, এরপরে কইছি যে করতে থাক, নিলেগা নিবেগা, তবে আমার হাতের কবজার দাম আছে। এই হাত দিয়া কখনো আহলে বাইতের বিরুদ্ধে লিখি নাই, এই হাত দিয়া কখনো আমার নবীর বিরুদ্ধে কিছু লিখি নাই, এই জবান দিয়া কখনো নবীর বিরুদ্ধে লিখি নাই। এই জন্য সুন্নিদের হাতের কবজার দাম আছে, সুন্নিদের জবানের কথার দাম আছে। হাত তুলে বলেন ঠিক কিনা বলো। আমার যুবক ভাইয়েরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি আগেই বলছি ওয়াজটা গরম, ওয়াজটা নরম ওয়াজ না। কারবালার ঘটনা শুধু ঘটনা না, এটা একটা চেতনা। গাছের গোড়ায় পানি দিলে গাছ সতেজ হয়। ইসলামের কান্তি লগ্নে যখন আপনি রক্ত দিবেন, তখন ইসলাম জিন্দা হয়। কি জিন্দা হয়? ইসলাম জিন্দা হয়। ইসলাম জিন্দা হতা হাই হর কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে কারবালার ঘটনায়, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। এই কালো পাঞ্জাবি, কি ব্যাপার? তোমরা উঠো কেন? কি আশ্চর্য! এই অ্যামাজিং ফিগার গুলো, যুবক ছেলেগুলো, এরা নড়াচড়া করে।
এই যে আপনার কি মনে হয় না যে তায়েফের যুবকরা রাসূলুল্লাহরে পাথর মারছে? ওই দিন যদি আমরা বাচ্চা থাকতাম ওই পাথরের বরাবর আমাদের বুকটা পাইতা দিত। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। পাইলে নিরালাহি গো নবী। আজকে একটা গজল বেশি গাইতেছি মনে হইতেছে, কিন্তু শান্তি লাগেনি। তবে সবটা গাইতাম না, অল্প অল্প গাই আর কি, প্রেম দেওয়ার জন্য। বলেন পাইলে নিরালাহি গো নবী, একটা ঢেউ তুলেন না, আহা পাইলে নিরা। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখবো গাই। পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরা, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে আমার নূর নবী বিনে, ঠিক না? কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন কে তোরাবে নবী বিনে। ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, আল্লাহ পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? কারবালা কি ঘটনা না চেতনা? ইমাম হুসাইন বলে শহর বানু গো, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। ও বাঙ্গুরার আম্মা একটা কথা মনে রাখবেন, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না, এই জন্য পর্দা করবেন, না করলে মাথার চুল আল্লাহ কাছে বাইন্দা পিঠাইব। ও বন্ধু ওই শহর বানু তাবুর ভিতরে চলে গেছে। এই মুহূর্তে ইমাম হুসাইনের একটা সন্তান যার নাম হলো আলী আকবর ডাক দিয়া বলে, বাবা গো আমার, এরাই দিয়ে আমরা দাওয়াত করলো, এরাই দিয়ে আমরার গায়ে তলোয়ার ধরলো, এরাই দিয়ে আমরা মারার জন্য আসলো। ইমাম হুসাইনকে আলী আকবর রে তাকাইয়া দেখো না, খেজুরের ডালের মধ্যে যে কূপ দিছি ওই ঢাল থেকে রক্ত ঝরতেছে। আমার নানা জান বলছে ডেসির খেজুর গাছের ডালের মধ্যে কূপ দিলে যখন রক্ত বের হবে ওই জায়গাটাই আমার শাহাদতের সেন্টার। আলী আকবর, আমি শাহাদতের পানি আমার জন্য অপেক্ষা করতেছি। আলী আকবর ডাক দিয়ে কি, আব্বা গো, ও আব্বা, এরা মুনাফিকি করেছে, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। এরা যদি আমরা মারতে আসি, আমরা নানা জানের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করব। এবার ইমাম হুসাইন বলে, আলী আকবর সবাই গেলেও তোমার আমি দিব না। কয় কেন? ও আলী আকবর, তোমার কণ্ঠটা ডাইরেক্ট আমার নানার মতন লাগে, তুমি যদি শহীদ হইয়া যাও কার কণ্ঠ শুনে নানার কণ্ঠের জ্বালা নিবামু, তুমি যেও না গো হুজুর। আলী আকবর যেমন বাবা তেমন সন্তান, সন্তান ডাক দিয়া কে, আব্বা গো, হ আব্বা, আমি যদি না যাই এই মুহূর্তে হকের ময়দান থেকে আমি যদি লুকোচুরি করে রাখি, আপনার নানা জান কি খুশি হবে না বেজার হবে? কই বেজার হবে। নবীর বেজার করলে তো জান্নাত পাবো না, আপনি আমার বিধাই দেন, আমি কারবালার ময়দানে যাব। ইমাম হুসাইন যখন তার নানা জানের কথা স্মরণ হইয়া গেছে গো, ওই মুহূর্তে ডাক দিয়ে কয়, আলী আকবর তুমি যুদ্ধের ময়দানে যাইবা, তবে যাওয়ার সময় আমার ফিরা ফিরা আব্বা
আব্বা গো কইয়া ডাক দিবা, আব্বা গো কইয়া ডাক দিবা। ও বন্ধু কি ভাষায় ওয়াজ করব? একটা কথা মনে রাখবেন, যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। হকের পথে থাকতে গেলে বাধা আসবেই, বাধা উপেক্ষা করেই মানজিল মকসদে পৌঁছা লাগবে। কথা বলেন ঠিক কিনা? হাই রে ও পুরাখালের বাবা, বাঙ্গুরার বাবা, শুনে যান কথা। এবার আলী একবার কয়, বাবা আমারে বিদায় দেন। তলোয়ারটা হাতের মধ্যে লইয়া তিনি সুজা যুদ্ধের ময়দানে চলে গেছে। আপনারা জবান খুলনা কন, আলী আকবর গায়ের মধ্যে কি শরীরের জোর না বেলায়েতের জোর? আরো জোরে কন, বেলায়েতের জোর। এই দিকটা আক্রমণ করে পারে না, এই দিকে আক্রমণ করে পারে না, এই দিকে আক্রমণ করে পারে না। যেই দিকে ঘুরে সেই দিকে বাঘের ঘরে তো বাঘই হয়। ও বন্ধু রে, বন্ধু রে, বন্ধু, আলী আকবরকে যখন একদিকে পারেন আরেক দিকে যায়, এবার চতুর্দিক দিয়ে তার আক্রমণ করলো। এবার তিনি এই দিকে ফিরলে এই দিকে আক্রমণ করে, ওই দিকে ফুললে সামনে দিয়ে আক্রমণ করে। একটা বেয়াদবি মনে মনে কই, তার কণ্ঠনা শুনলে তো নবীর মতো মনে হয়। এই কণ্ঠটার মধ্যে আঘাত করে, দেখছেন নি কত বড় ভয়ঙ্কর মুনাফিক নবীর দুশমনের দল, কত নবীর পাষণ্ড সীমারের দল। এবার একটা বেয়াদব কণ্ঠের মধ্যে একটা তীর মারছে, আগের মতো আর লাগে না। বন্ধু যেই মাত্র তীরটা গলায় লাগছে, বাবার কথা মনে হইয়া গেছে। দৌড়াইয়া বাবার কাছে যায়, আব্বা আপনি না কইছেন আপনারে বারবার ডাক দিতে, জন্মের ডাক দেওয়ার জন্য হাজির হয়েছি। বাবা আপনি কোথায়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। আয়েশা যখন দাঁড়ালেন, ওই মুহূর্তে ডাক দিয়ে কে, আব্বা গো যাওয়ার সময় দি তুমি আমার এত সুন্দর করে ডাক দিছো, এখন ডাকটা দি অর্ধেক বাইরিয়া যায়। আলী আকবর বলে, বাবা ওই বেয়াদবরা আমার গলার মধ্যে এমন একটা তীর মারছে গো, আমি আর শত চেষ্টা করেও আগের মতো ডাক দিতে পারি না। হাই রে আলী আকবর কে, আব্বা গো আমার তাড়াতাড়ি বিদায় দেন, আমার এক শাহাদতের নজরানা অপেক্ষা করতেছে। এবার আমি হুসাইন ডাক দিয়ে কে, বাবা রে তোমার তো অনেক কষ্ট হচ্ছে। ভাই বাবা আমার কষ্ট না, জীবনে তোমার কাছে কিছু চাই নাই গো আব্বা, মেহেরবানি করে আজকে একটা জিনিস চামু আমারে দিবেননি। কই বাবারে তীর মাখা গলা লইয়া কি চাইবা? এবার ডাক দেখে, আব্বা রক্ত গলাদা পড়তেছে, পেটটা শুকায়া পিঠের সঙ্গে লাগিয়ে গেছে, গলাটা যেন জিহ্বাটা শুকায়া চৌচির হইয়া রইছে গো বাবা, মেহেরবানি করে আমারে একটু পানি দেন না, পানি পানি দেন না, পানি। হ্যাঁ গুণাগারের বাবা, ও বাবা গো, ইমাম হুসাইন কই পুত্রে আমার কাছে পানি চাইছ, মস্কের পানি তরে দিতাম না রে, একটু লম্বা হইয়া শুইয়া যাও, আমি তোমার পানির ব্যবস্থা করতেছি। এবার অধীর আগ্রহ নিয়া এমন ভাবে হা কইরা শুইয়া গেছে। এবার ইমাম আলী আকবর মনে মনে ভাবতেছেন, আমার বাবা মনে হয় মস্কের পানি দিবে আর না হয় ফুরাতের পানি দিবে, এই পানি পান করার জন্য মুখটা আমি হা করলাম। হে পৃথিবীর মানুষ,
আমার বাবা আমার মুখের মধ্যে মস্কের পানি দেয় নাই, আমার বাবা আমার মুখের মধ্যে ফুরাতের পানি দেয় নাই। আমি যখন শুইয়া চোখটা বন্ধ করে হা করলাম, আমি দেখতেছি আমার বাবা নিজের শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢোকায় ফুতরে আমি কপাল পুরা বাবা। আমার মস্কের মধ্যে পানি নাই, আমার ওই ফুরাতের পানি নাই। আমি বড় দুর্ভাগ্য বাবা, নে বাবা নে, আমার জিহ্বাটার দিকে পানি চুইসা চুইসা নে। আলী আকবর বলে আব্বা গো, আপনার জিহ্বা দিয়ে আমার চাইতে আরো বেশি শুকনা। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদাই। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমু খেত দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের ছুরি, সেই গলে শিমরে চালাই। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের, ঘটনা শুনলে ভাল লাগবে না। ওই দিনের মাঠে যারা ছিল তাদের সময়টা এত সহজ ছিল না। যারা আরামে বসে থেকে ঘটনা শুনতে ভাল লাগে না, আর ওই দিন যে বসেছিল যারা কারবালার মাঠে ছিল তাদের দিনটা এত সহজ ছিল না। ঘন্টা হয়ে গেছে আলোচনা করলাম, কিন্তু ওরা ঘন্টার পর ঘন্টা নিতৃষ্ণার্ত অবস্থায় চোখের সামনে রক্ত আর রক্ত। ছোট্ট বাচ্চা আলী আজকর, ওর কি অপরাধ ছিল? অনেকে বলে হুসাইনের সঙ্গে তাদের দ্বন্দ্ব, ওকে দ্যাটস রাইট। তোমরা যে মনে করে যে দ্বন্দ্ব, ওকে, হয়তো তোমাদের পদের জন্য, ক্ষমতার জন্য, অর্থের জন্য তোমরা করলা, ওকে। ছোট্ট বাচ্চাদের কি দোষ ছিল? এর মানে প্রমাণ হলো ওরা চেয়েছিল নবীর বংশটাকে শেষ করে দেওয়ার জন্য। এই চক্রান্ত নতুন না, এই চক্রান্ত নতুন না। আমি চলে যাচ্ছি, 20,000 টাকা ওনাদের কবরস্থানের জন্য আমি দিয়ে দেবো। মাদানি রে চিনি তো, কত? 20,000 টাকা দেবো। কোন সময় দিবা? পেয়ে যাবো, আমার কাছে পেয়ে যাবো। আপনি পাইছেন তো? আচ্ছা, আপনি আরো 5,000 লয়ে এলেন। 30,000 দিয়ে দেবো। 30,000 না, মাদানি পাগলা আছে। মারহাবা জোরে বলো। আলহামদুলিল্লাহ কোন না কেন? আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন করুন। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা জোরে বলেন। এখন মুরাদনগরের মানুষ, বাঙ্গুরার মানুষ,
প্রায় 11:30 বাজতেছে। বলেন আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমানরা কি ইমান বিক্রি করে? হুসাইনি মুসলমানরা কি সুদ খায়? হুসাইনি মুসলমানরা কি ঘুষ খায়? হুসাইনি মুসলমানরা কি নবীর বিরুদ্ধে কথা বলে? হুসাইনি মুসলমানরা কি মানুষকে ঠকায়? না। আজকে আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব। রাজি আছেন কিনা? দোয়া না করে কে কে যাবেন হাত তোলেন। কিরে বেড়া? ও আচ্ছা, মুরব্বী বেড়া হাত তুলছে। এখন ওয়াদা করছেন সবাই দোয়া কইরা যাব, বেশি লম্বা করব না। এই জন্য শুরুতেই ওয়াজ টাইম না করছি, একটা ব্যালেন্স করার জন্য যে ইমাম হুসাইন পরিবার ক্ষমতার জন্য যায় নাই, যুদ্ধ করতে যায় নাই, ওরা দাওয়াত করে নিয়ে নবীর বংশকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করছিল। জয়নুল আবদিনকে দিয়ে আল্লাহ পাক এই বংশকে রক্ষা করেছেন। কথা কোন ঠিক না? ওই ইমাম হুসাইনের চেতনায় আস্তে ওই ইমামে আলী মুকামের চেতনায়, ইমাম হুসাইনের চেতনায় এই মাহফিলটা আগামীতে হোক। আপনারা চান কি চান না? এই আওয়াজে মানি না, জোরে বলেন চান কি চান না? আজকে যে আমি আসছি আপনারা কি রাগ করছেন? আমি যে বেশি বেশি মুরাদনগর আসি আপনারা কি কষ্ট পান? খুশি তো ইনশাল্লাহ।